আচ্ছা দেখো, আমরা করছি আজকে শিক্ষার সার্কাস। এটা কবিতাটা তোমার কার লেখা বলো তো? আয়াপ্পা পানিকর। আয়াপ্পা পানিকর হচ্ছে তোমার কি বলতো, কেরালা তোমার রাজ্য শুনেছো না আপনার? সে কেরালা রাজ্যের কিন্তু একজন বলতে গেলে নাগরিক। তো তিনি এই কবিতাটা লিখেছেন অন্য নামে। মালায়ালাম এই ভাষা শুনেছো? মালায়ালাম ব্যাপারটা কি বলতো, যে কবিতাগুলো তোমার হচ্ছে দ্রাবিড় মানে ভাষা বংশের একটা তোমার অংশ আর কি। তিনি এই কবিতা লিখেছেন কি বলতো, ডেজ অ্যান্ড নাইটস। এই কবিতাটারই উৎপল কুমার বসু কি করেছেন, তর্জমা করেছেন। অর্থাৎ এটা একটা ইংলিশ কবিতা লিখেছিলেন, সেই কবিতাকে তিনি কি করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন। ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারলাম ব্যাপারটা, যে একটা কবিতা এটা কিন্তু তোমার হচ্ছে বাংলা ভাষায় লেখা নয়, এটা লিখেছেন আয়াপ্পা পানিকর। এটা কোন ভাষায় লেখা ছিল? সম্ভবত ইংলিশ ভাষায় লিখেছিলেন, ঠিক আছে। এই কবিতাটা বাংলায় অনুবাদ করেছেন হচ্ছে উৎপল কুমার বসু। একে তর্জমা বলা হয়। কোন একটা কবিতাকে তুমি যদি বাংলা ভাষায় বা অন্য একটা ভাষায় ট্রান্সলেট করো, সেটাকে তর্জমা বলা হয়। তো এই কবিতাটা কি বলতো, এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি বলতো, তোমার হচ্ছে কাব্যগ্রন্থ সংগ্রহ। তো সেখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে তোমার হচ্ছে দেখবা যে এই কবিতায় দেখবে যে প্রতিদ্বন্দ্বিতা আছে। অর্থাৎ একটা ছাত্র ধরে নাও, সে যদি ক্লাস 1 বা 2 বা 3 বা 4 পড়ে বা 5 পড়ে, দেখবা যে তার সঙ্গে যে বন্ধু বান্ধব আছে তার সঙ্গে প্রতিনিয়ত কি করে, কম্পিটিশন করে, প্রতিদ্বন্দ্বিতা করে। অর্থাৎ আমি ফার্স্ট হবো বা আমি ফার্স্ট হবো, ও সেকেন্ড হবে, বা ও ভাবছে ও সেকেন্ড হবে আমি ফার্স্ট হবো, এরকম ব্যাপারটা কি। তার কি হচ্ছে, আমরা প্রতিযোগিতা করছি প্রচুরভাবে, ভীষণভাবে প্রতিযোগিতা করছি। কিন্তু প্রতিযোগিতা করেও কি হয়, শেষ পর্যন্ত আমরা একটা ক্লাসের পর একটা ক্লাস পার হয়ে যাই। হয়তো 1 পড়ছিলাম, আমরা পরীক্ষা ভালো প্রতিযোগিতা করে ভালো যে করলাম, 2 উঠলাম, 2 ভালো প্রতিযোগিতা করলাম, 3 উঠলাম। একটা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, যেখানে তোমার কি হচ্ছে, বছর শেষে আমাকে একটা তোমার হচ্ছে প্রোগ্রেসিভ রিপোর্ট বা তোমার হচ্ছে ওই যে তোমার উন্নয়নপত্র বা একটা দেওয়া হয়। তো মজার কথা কি, এই যে আমরা এত তোমার প্রতিদ্বন্দ্বিতা, এত কিছু করছি, কিন্তু বাস্তব জীবনের প্রভাবটা কি, কিছুই নেই। অর্থাৎ আমাদের কাছে একটা প্রোগ্রেসিভ রিপোর্ট থাকছে, তোমার উন্নয়ন একটা কার্ড থাকছে, যার মধ্যে 1st, 2nd বা 3rd এরকম, প্রথম শ্রেণী উন্নত হলো, দ্বিতীয় শ্রেণীতে গেলাম, এরকম থাকলো আর কি। কিন্তু তার কোনো বাস্তব জীবনে কোনো তার দাম নেই, অর্থাৎ সেটা মূল্যহীন। সার্কাস তোমরা দেখেছো? সার্কাসে কি হয়, কোনো একজন যে তোমার দেখায় ক্রিয়া কৌশলী, সে কি করে, খুব সুকৌশলে সে বিভিন্ন রকম কর্তব্য দেয়, কর্তব্য দেখায়, অর্থাৎ বিভিন্ন রকম সার্কাস দেখায়। আমরা দেখে খুব আনন্দ পাই। কিন্তু বাস্তব জীবনে আমাদের সেই জিনিস আমরা কিছু কাজে লাগাতে পারি। দেখবো যে অনেক সময় যে তোমার যে বালিতে চাল মুড়ি ভাজছে, বালি তোমাকে মুড়ি ভাজা বানা দিল, তুমি দেখবে বাহ মুড়ি ভাজা বানালো। এবার ওটা যদি বাস্তব জীবনে আমাদের হতো, তাহলে কিন্তু আমাদের তো আর চাল টালের দরকার থাকতো না। আমরা জাদুঘরের কাছে যেতাম বা এরকম সার্কাস কাছে যেতাম, ওরা চাল বালিটা দিয়ে মুড়ি ভাজা দিত, আমাদের চালের ধানের সমস্যা মিটে যেত, ধান চাষ করতে হতো না, বালি দিয়ে আমরা মুড়ি খাতাম। কিন্তু প্রকৃতপক্ষে ওখানে 2-4টা মুড়ি দেখা গেলেও বাস্তবে কিন্তু আমরা ওই চাল বালি দিয়ে মুড়ি পাই না আর কি। আমি একটা উদাহরণ দিলাম আর কি, এরকম বোঝানোর জন্য। সার্কাসে যে খেলাগুলো দেখানো হয়, সেটা কিন্তু সাময়িক আনন্দ দেওয়ার জন্য। এই কবিতায় যেটা বলেছে সেটা কিন্তু একই রকম, যে কি এখানে আমরা শিক্ষার্থীকে সাময়িকটা কি দিচ্ছি, একটা গতি দেওয়ার চেষ্টা করছি। যে এরকম হয়তো এক ছাত্রের বাবা বলছে ভালো করে পড়, তোকে ফার্স্ট হতে হবে। হয়তো আরেকজনের গার্জেনও বলছে ভালো করে পড়, তুই গতবার সেকেন্ড ছিল, এবার ফার্স্ট হতে হবে। ফার্স্ট যে আসে তার হচ্ছে নিজের পজিশন বাঁচানোর যে একটা তোমার হচ্ছে প্রবণতা, তাকে বজায় রাখতে হবে, যে ফার্স্ট থাকতেই হবে। যে সেকেন্ড আসে বা থার্ড আসে বা তার নিচে আসে, তারা বলছে যে আমি একটু ভালো করে পড়াশোনা করে ওকে একটু টপকায় দিয়ে আমি যদি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হই। এটা ছাত্রছাত্রীদের কিন্তু একটা প্রবণতা, গার্জেনরা এবং হচ্ছে অভিভাবক যাদের বলি আর কি, তারা কিন্তু এটাতে চাপ দেয় যে জানানো হয়। কিন্তু প্রকৃতপক্ষে কোনো একটা ছাত্র প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে এরকম একটা জায়গায় গেল প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু বাস্তব জীবনে সে কিন্তু এই পড়াশোনাকে কাজে লাগাতে পারছে না। কারণ কি বলতো, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যে তোমার আছে বলতে গেলে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে, সেখানে মনের বিকাশ হয় না। আগের দিনে বা তোমার এমনকি শান্তিনিকেতন যেটা বলছো আর কি, তোমরা শুনেছো রবীন্দ্রনাথ কি করেছিলেন, বা তপবনের শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, যে ওখানে শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষের মনের বিকাশটা হতো। অর্থাৎ একটা ব্যক্তি কিভাবে তার মনের একটা বিকাশ হতে পারে, সেখানে চিন্তা ভাবনা রাখা হতো। কিন্তু আমাদের যে পরীক্ষা ব্যবস্থা, এখানে মনের চিন্তা ভাবনা করার ব্যাপার না, একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন যে বিকাশ,
সেটা কোনো প্রয়োজন নেই। শুধু খালি ও কি হচ্ছে, নাম্বারটা চেঞ্জ হচ্ছে, 1 2 3 4 প্রথম ক্লাস শ্রেণীতে পড়তো, দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে, মানে এরকম একটা দুটো তিনটে করে শ্রেণী চেঞ্জ হচ্ছে, কিন্তু আর মনের কিন্তু বিকাশ হচ্ছে না, অর্থাৎ মনটা কিন্তু বাধা থাকছে। শিক্ষা মনে হচ্ছে এখানটা একটা জলাশয়ের মধ্যে আবদ্ধ আছে। তোমার কুয়োর ব্যাংক দেখেছো? কুয়োর ব্যাংক মনে করে কুয়োটা বিশাল, কারণ সে সাগর বা জলে পড়েনি, জল বড় জলাশয় পড়েনি। তো আমাদের শিক্ষার্থীর অবস্থা কিন্তু এই যে তারা কিন্তু একটা কুয়োর ব্যাগের মতো অবস্থার মধ্যে আছে। না, আমিও পড়েছি, আমিও ওই তোমার একটি কুয়োর ব্যাগের মতো অবস্থায় ছিলাম, যে এর বেশি হয় না। গোটা পৃথিবীতে ধরে নাও অনেক শিক্ষা ব্যবস্থা, অনেক অনেক জায়গায় তোমার বিকাশের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের এখানে কি? আমাদের মনে হচ্ছে আমরা এই সেই মানে আদিকালে শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা, এই পাস ফেল এই চলছে, আমিও সেই ব্যবস্থার মধ্যে গিয়েছি, তোমরা ওই ব্যবস্থার মধ্যে যাচ্ছ, ভবিষ্যতে আর কেউ আসবে, আরও কেউ একই ব্যবস্থার মধ্যে যাবে। কিন্তু এই পরিস্থিতি না বদলানো হয় তাহলে আমাদের কিন্তু মনের সার্বাঙ্গীন বিকাশ হবে না, বুঝতে পারছো? মানে আমরা সঠিক যে মানুষ সেটা হবে না। আমরা এখন দিনে দিনে শিক্ষা পড়াশোনা করে কী করছি? আমরা শুধু করে পড়াশোনা করছি, আমাদের একটা টার্গেট যে কোনো রকম উচ্চ মাধ্যমিক বিএ এগুলো কমপ্লিট, এমএ কমপ্লিট করে কোনো একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে। আমাদের পড়াশোনা কিন্তু আমরা কী করছি, কিসের জন্য? একটা চাকরি জোগাড় করার জন্য করছি, আমাদের অন্য কিছু টার্গেট নাই যে আমরা এটা পড়ে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান জ্ঞানী হব, বা তোমার স্বামী বিবেকানন্দের মতো মহান একটা তোমার এরকম দার্শনিক হবো, এরকম আমাদের টেন্ডেন্সি নেই। বেশিরভাগ আমাদের টেন্ডেন্সি কি, আমরা জাস্ট অনুকরণ করে এক কথা বলতে গেলে চাকরি পাতে চাই, অর্থাৎ শিক্ষার যে অন্তঃসার সেটা কিন্তু শূন্য। ইংরেজরা আমাদের ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিল তার প্রধান উদ্দেশ্য ছিল কি, তাদের অনুগত কতকগুলো চাকর তৈরি করা, যাকে নকরি বলি, নকরি কথা মানে হিন্দিতে বলে তারা হচ্ছে নকর, অর্থাৎ বাংলা চাকরি চাকর তৈরি করা। চাকরি কিন্তু কি, যারা চাকর তাদের যে পন্থা যেটা, সেটাকে আমরা কি বলি, চাকরি বলি, বুঝতে পারো? চাকরি মানে কিন্তু চাকর হওয়া অবশ্যই, কিন্তু আমাদের টেন্ডেন্সি কিন্তু ওটাই, অর্থাৎ আমরা চাকরি পাতে চাই, অর্থাৎ চাকর হতে চাই। সরকারি চাকরি হলে খুব ভালো, কোনো কোম্পানি নিয়ে তো আরো ভালো, ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে এই শিক্ষার অন্তঃসারটা বুঝতে পারছো, আমাদের মনের বিকাশ হচ্ছে না, আমাদের কি হচ্ছে, জাস্ট একটা ডিগ্রি হাতে থাকছে, যে বিএ পাস, এমএ পাস, ঠিক আছে, বিএড, ডিএড, প্রাইমারি স্কুলের মাস্টার হবো, হাই স্কুলের মাস্টার হবো, আমাদের টেন্ডেন্সি কিন্তু এই। আমারও টেন্ডেন্সি এই ছিল, হয়তো আমার যে বন্ধু বান্ধব ছিল তাদেরও টেন্ডেন্সি ছিল, আমার আগে যারা পড়তো তাদেরও এই ছিল, তোমরা যারা পড়ছো তোমাদের মধ্যে এই হবে, কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে শিক্ষার কিন্তু বিকাশ হলো না। আদৌ যে শিক্ষাটা কিনতে আছে সেটা কিন্তু আমরা বুঝলাম না, মানে বুঝতে পারছি না এই শিক্ষা ব্যবস্থায়, ঠিক আছে, বুঝতে পারছো? কবি তাই শিক্ষা ব্যবস্থাটাকে একটু কি করেছেন, ব্যঙ্গ করেছেন। তিনি চেয়েছেন যেন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ যেখানে ছাত্রছাত্রী যেন মনের বিকাশ হয়, অর্থাৎ সার্বাঙ্গীন বিকাশ হয়, কিন্তু তিনি এখানে কিন্তু হচ্ছে না, দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তাহলে আমরা এবার এই কবিতাটা পড়ে দেখি ভিতরে কি আছে কবিতাটা, ব্যাপারে মানে উপরে বুঝতে পারার ব্যাপারটা কি, মানে এই কবিতা লেখার প্রেক্ষাপটটা কি তিনি সেটা কিন্তু বললাম। কবিতা পড়ি। শিক্ষা সার্কাস আয়াপ্পা পানিকর লিখেছেন। হ্যাঁ, কবিতার শুরু হচ্ছে আমি আর তুমি দ্বন্দ্ব দিয়ে, অর্থাৎ দুইজন শিক্ষার্থী, কবি হয়তো কোনো একটা নাম ছাড়া শিক্ষার্থী, আর এখানে যে তুমি বলছো সে আর একজন তোমার এরকম, ঠিক আছে, শিক্ষার্থী। তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। বলছে তুমি আর আমি কম্পিটিশন করছি, দুইজন শিক্ষার্থী, তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো আমি তোমার সঙ্গে কম্পিটিশন করি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাস করো, যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাস করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। বলছে এবার তুমি এবং আমি দুজনে যদি পাস করি দ্বিতীয় শ্রেণী করে, তাহলে আমরা কী করবো, পরের শ্রেণীটা তৃতীয় শ্রেণীতে যাব। তুমি যদি তৃতীয় শ্রেণীতেও পাস করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীতে পাস করি, বেশ, তাহলে বলছে তুমি যদি তৃতীয় শ্রেণীতে পাস করো আমিও তৃতীয় শ্রেণীতে পাস করব। 1 2 3 4, মানে পরপর হচ্ছে শ্রেণী পাল্টাচ্ছে, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী। তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। বলছে যে এবার তাহলে আমার 3টে শ্রেণী হয়ে গেল, এবার আমি চতুর্থ শ্রেণীতে বসবো। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাস করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব। বলছে দেখো শিক্ষা ব্যবস্থাটা এমন যে একটার পর একটা শ্রেণী ঠিক করেছে, যে তুমি একটা শ্রেণী পাস করলে তারপর একটা শ্রেণী, একটা শ্রেণী পাস করলে একটা শ্রেণী, একটা শ্রেণী পাস করলে একটা শ্রেণী, মানে পরপর স্টেপ অনুযায়ী চলছে। তুমি দেখো কি করতে পারো, ধরে নাও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর তোমার হচ্ছে কলেজ, মানে বিএ ডিগ্রি যাকে বলি, তারপর এমএ ডিগ্রি,
তারপর তোমার হচ্ছে কী করবা, বিএড করতে পারো, তারপর করতে পারো কি পিএইচডি করতে পারো, তারপরে হয়তো আরও কিছু পড়াশোনা আছে, তুমি করতেই থাকতে পারো সারা জীবন। সব শিক্ষা একটি সার্কাস, বলছেন লেখক, কবি বলেছেন যে সব শিক্ষাটা একটা সার্কাসের মতো, মানে একটার পর একটা হবে, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। বলছে আমরা যার মাধ্যমে একটার পর একটা শ্রেণীতে পার হচ্ছি, মানে একটা থেকে আরেকটাতে পার হচ্ছি। জ্ঞান কোথায় গেল? বলছে এর মধ্যে জ্ঞান বলে কিছু নেই। কী আছে বলো তো? শুধু খালি পরের শ্রেণীতে পার হওয়া। সে সেখানে গেছে, সেটা ধোঁকা। বলছে যে তোমার হচ্ছে এই একটা দুটো তিনটা শ্রেণী করে পর হয়ে মানে পরের শ্রেণীতে গেছে, সেখানে কী আছে? ধোঁকা ছাড়া কিছু নেই, খালি ধোঁকায় আছে। ঠিক আছে, তাহলে এই কবিতা